আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে আমার একটা সুন্দর অনুভূতি শেয়ার করব। অনুভূতিটা আসলে আমার সত্যিই অনেক ইমোশনাল। ভাবলাম যে আপনাদের সাথে এটা একটু শেয়ার করি। আমি আমার ফ্রেন্ডকে এই ভিডিওটাতে মেনশন করতে চাই। কিছুদিন আগে আমার বান্ধবী, আমার বেস্ট ফ্রেন্ড আমাকে মেসেজ দিয়ে বলছিল যে তোর জন্য কিছু উপহার আছে আমার কাছে, নিয়ে যা, অনেক দিন ধরে রেখে দিয়েছি, এগুলো নষ্ট হয়ে যাবে। তো হঠাৎ করেই প্ল্যান ছাড়াই জাস্ট গিফটগুলো আনার উদ্দেশ্যে যাই। তো যাওয়ার পর আমাকে এই গিফটগুলো দিয়ে বলল বাসায় যে তারপর যেন এগুলো দেখি। তো সেই অনুযায়ী আমি বাসায় এসে তারপর গিফটগুলো যখন খুলে আমি একদম পুরাই অবাক হয়ে যাই। আমার লাইফের বেস্ট একটা মোমেন্ট ছিল আজকে। হাসি পাচ্ছিল, আবার কান্না করতে ইচ্ছে করছিল। মানে কতটা ধৈর্য নিয়ে আমার ফ্রেন্ড আমার জন্য এই জিনিসগুলো বানিয়েছে। তো সেই জিনিসগুলো আজকে আপনাদের সাথে একটু শেয়ার করব। তো এখানে ফার্স্টে আছে একটা কার্ড। দেখে মনে হচ্ছে অনেক যত্ন সহকারে কার্ডটা বানিয়েছে। ভিতরে কিছু লেখাও আছে। আমার ফ্রেন্ডের নাম হচ্ছে আফরিন, সাথেও আমার নামটা দিয়েছে। তো এখানে লেখা আছে তুই আমার সই। তো এই গেল একটা। এখানে একটা ডেইরি মিল্ক আছে। থ্যাংক ইউ আফরিন। এইখানে আরেকটা সুন্দর গিফট আছে। ও সবগুলো নিজের হাতে বানিয়েছে, এটা সবথেকে বড় বিষয়। এটা আমি একটু খুলি, এটার ভিতরে কি আছে। অনেক সুন্দর প্যাকেট করছিস, সেটার জন্য তোকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না, ধন্যবাদ দিলে আসলে কম হয়ে যায়। এই নে তোর ঈদি বান্ধবী। কথাটা অনেক ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ। এখানে আরেকটা মিল্ক বিটার, মিল্ক চকলেট আছে। আর এইখানে কিছু লেখা আছে। এখানে একটা কার্ড আছে মেবি। ও নো, কার্ড না। ঈদ মোবারক। ঈদ কিন্তু চলে গেছে আজকে অনেক দিন, প্রায় 1 মাস হয়ে যাচ্ছে ঈদ চলে গেছে। আমি রিসেন্ট ঈদের গিফটগুলো রিসিভ করলাম, অথচ ঈদ চলে গেছে সেই কবে। ঈদ মোবারক। বেস্ট গিফট ফর এভার। 20 টাকা, কিন্তু এটা আমার কাছে 20 লাখ টাকার সমান। এইখানে অনেকগুলো লেখা আছে, লেখাগুলো যদি আমি পড়তে যাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, যার কারণে আমি লেখাগুলো পড়ব পরে। তো আমি এটা একটু পড়ি। বান্ধবী, তোর জীবনের প্রতিটা ঈদ যেন খুব আনন্দে কাটে, প্রিয় মানুষের সাথে কাটে, এই দোয়া করি। তুই সবসময় হাসতে থাক, তোর হাসি খুশি মুখটা দেখতে বেশ সুন্দর লাগে। তোর জীবন রঙিন হয়ে উঠুক, এই দোয়া করি। তোর আর আমার বন্ধুত্বের সম্পর্কে কোনো ছেদ না হোক, আমরা যেন অনেক ভালো বন্ধু। পরে কি লিখছে পড়তে পারতেছি না, যে হতে হতে পারি। আচ্ছা, এই লাইনটা আমি বুঝতেছি না কি লিখছে। যাই হোক, কথাগুলো অনেক সুন্দর, আর ওর হাতের লেখাও মাশাআল্লাহ অনেক সুন্দর। আগে অনেক সুন্দর ছিল, ডিপ্লোমাতে পড়তে পড়তে হাতের লেখার অবস্থা এরকম হয়েছে। এখানে আরেকটা গিফট আছে।
ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, কিছু করার নাই। আমার অনেক হাসি পাচ্ছে আর কান্না করতে ইচ্ছে করতেছে। ডার্ক চকলেট। এই ভিডিওটা শেয়ার করার একটা কারণ হচ্ছে যে বন্ধুত্ব জিনিসটা খুবই অসাধারণ। আর এটা হচ্ছে আমার বান্ধবীর মায়ের দেওয়া। আন্টিকেও অনেক ধন্যবাদ দোয়া করার জন্য। আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে এটা, এই লেখাটা। সব সময় হাসতে থাকো, তোমাকে হাসলে বেশ সুন্দর আর শান্তিময় লাগে। নিজেও হাসো, অন্যকেও হাসাও। প্রতিটা মুহূর্তই ওর সাথে আসলে আমি শেয়ার করি, আমার সুখ দুঃখ। তো আমি যখন কষ্টে থাকি তখন ওর হয়তো এটা ভালো লাগে না। যাই হোক, আমি চেষ্টা করব সবসময় হাসি খুশি থাকতে। এটা অনেক সুন্দর ছিল। চিরকালের বন্ধুত্ব, দূরত্ব যাই হোক না কেন। আর প্রতিটা কার্ডও নিজে বানিয়েছে। কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ছে ডিপ্লোমাতে, আর ঢাকা পলিটেকনিক্যালে। ওর জন্য সবাই দোয়া করবেন। আর এমন বান্ধবী যেন প্রতিটা মানুষের জীবনে আসে। এখানে একটা আছে, আল্লাহ তোমাকে বেশি বেশি ধৈর্য ধরার তৌফিক দান করুক, এই দোয়া করি। এটা লিখছেও অনেক আগে, 16/2/2024। দেন এইখানে একটা জিনিস, মেবি এটা হচ্ছে একটা ক্যালেন্ডারে আমার নাম লেখা। এই জিনিসটা পড়ে আমার সব থেকে বেশি ভালো লাগছে। লেখাগুলো এখন আমি পড়বো না, যাই হোক। এখানে আরেকটা আছে, এটা এখন আমার পুরোটা পড়া হয়নি, পরে আমি পড়বো। জাস্ট ভিডিওটা বানানোর জন্য এগুলো হচ্ছে দেখালাম। আর ও শুধু ফ্রেন্ড বললেও ভুল হবে, আমার বোনের মতো। আর দুইজন ঘুরতে গেলে আসলে, আর আমাদের মধ্যে সম্পর্কটা হচ্ছে 2011 সাল থেকে 2024 সাল। তার মানে মাঝখানে অনেকগুলো বছর এরকম ফ্রেন্ডশিপ। ক্লাস 2তে ওর সাথে আমার পরিচয়, আর এখন পর্যন্ত হচ্ছে এই সম্পর্কটা টিকে আছে আলহামদুলিল্লাহ। ঝগড়া হয়নি কখনো ওর সাথে আমার, ঝগড়া তো দূরের কথা, কখনো কথা কাটাকাটি কিছুই হয় নাই। আর আমার রোল ছিল 1, ওর রোল ছিল 2। ফার্স্ট ওরই 1 ছিল, ওর জায়গাটা আমি দখল করে নিয়েছিলাম। তবুও আমাদের মধ্যে কেন যেন প্রতিদ্বন্দ্বী ছিল না। যাই হোক, আমি ফার্স্ট হই, সেকেন্ড হয়ে তো ওর কোনো মাথা ব্যথাই ছিল না। আর যত দিন যাচ্ছে আমাদের বন্ধুত্বটা আরও বেশি গভীর হচ্ছে, হয়তো আল্লাহর ইচ্ছা। বান্ধবী, তোরে অনেক অনেক ধন্যবাদ। আমার এই ভিডিওটা যদি তুই দেখে থাকিস তাইলে তো হইলই, খুশি হব। যদি দেখে থাকিস তাহলে একটা কমেন্ট করিস। আর সবাইকে বলছি আমার বান্ধবীর জন্য দোয়া করবেন। শুধু মানে বান্ধবী এরকমই হতে হবে যে আপনাকে জান্নাতে পর্যন্ত নিয়ে যাবে। বন্ধুত্ব তো এমনই হওয়া উচিত। যাই হোক, আজকে এই পর্যন্তই। এরকম সুন্দর একটা মুহূর্ত আমি হচ্ছে আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমার অনেক ভালো লাগছে। কান্নাও পাচ্ছে, আবার ওর লেখাগুলো পড়ে আমার হাসিও পাচ্ছে। যাই হোক, আমার মন খারাপ থাকলেও এই জিনিসগুলো দেখলেও ভালো হয়ে যাবে। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আশা করি আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ,
আসসালামু আলাইকুম।